দিনে আমি একটা মাছের রান্না করি ঝিঙে দিয়ে, এটা নেনুয়া দিয়েও করা যায়। সেটা না তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে জাস্ট একটু ভেজে তুলে রাখলাম, আর খুব কম তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা, মানে মাছ ভাজার পর যেটুকু তেল পড়েছিল, দেখতে পাচ্ছ কত কম তেল। তো ওর মধ্যে ঝিঙে আর আলুগুলোকে দিয়ে একটু নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ তরকারিটা না একদম সাদা সাদা হবে, বেশ দেখতে ভালো লাগে আর খেতে তো অপূর্ব হয়। তোমাদের কাছে আবদার রইল, তোমরা অবশ্যই এটা একদিন বানিয়ে খেয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ওই ঝিঙে আলুটাকে জাস্ট ভাজতে বসিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে দিলাম, আর এই বেশ খানিকটা পোস্ত আর অল্প একটু সর্ষে আর দুটো মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। দেখো, ঝিঙেগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো, ওইটুকু তেল কেউ বলবে বলো? গ্যাসটাকে সিমে দিয়ে দিয়ে ভাজলে কিন্তু সুন্দর হয়ে যায়। আর দিয়ে ওই উপর থেকে সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দিলাম। আর ঝালটাল একদম বেশি দিইনি, কারণ গরমে না বেশি ঝাল খেতেও ইচ্ছা করে না। ঝাল লাগবেই, গোটা গোটা 4টে মতো কাঁচা লঙ্কা দেওয়াই আছে। যাই হোক, ওই মিক্সি ধোয়া জলটাও ওপর থেকে ঢেলে আর মাছগুলোকে ওর ওপরে দিয়ে দিলাম। তারপরে মনে হলো কি যে না, ঝিঙে একটু তো মানে তরকারিটা একটু স্বাদ বাড়বে বলে অল্প একটু চিনি সামান্য স্প্রিঙ্কল করে ওর ওপর কিন্তু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখছো না, অর্গানিক চিনি বলে না চিনিটা একটু লালচে। যাই হোক, ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে তারপর দেখো, ফুটে উঠলে তোমরা ওপর থেকে একটু সর্ষের তেল দিতে পারো, যদিও আমি তেল দিইনি। খেতে কিন্তু